হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে স্বাগতম আমার চ্যানেলে। মানুষের জন্ম যখন হয়েছে মৃত্যু নিশ্চিত। তার এই যে আমাদের শ্বশুরমশাই শ্রাদ্ধ অনুষ্ঠানে সবার পরের দিন খাওয়ান দাওয়ানে তার অনুষ্ঠানেই রসগোল্লা রেডি হচ্ছে, বাড়িতে বানানো হচ্ছে। ওনার হাতে রসগোল্লাটা খুব সুন্দর ছিল, বানানোটা টেস্টিও ছিল। সামনে দেখিনি কেন, এই প্রথম দেখলাম, কিন্তু ওনার হাতের মিষ্টিটা খুব সুন্দর ছিল। এদিকে ছিঁড়া হচ্ছে, এদিকে আমাদের যা হাতে পাক দিয়েছে সবাই মিলে হাতাহাতি করে কাজটা এগোচ্ছে। বাকি ভিডিওগুলো শ্যুট করতে হয়নি, সারাদিন ক্লান্তি হয়ে এই বাচ্চাদেরকে খেতে দিয়েছে। এই আনন্দ কার না ভালো লাগে? বাচ্চাদের মুখের হাসি দেখলে সারাদিনে যে কষ্ট সব কিছুই যেন মনে হয় না। চলো পরের দিন ওই সামনে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে বিএসএফ ক্যাম্প, একদম বর্ডারে গায়ে আমার শ্বশুরবাড়ির। ওই পারে দেখা যাচ্ছে বাংলাদেশ, এই পারে ইন্ডিয়া। তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি, শেয়ার করেছি। দেখো নদীর ঢেউ যেন উতাল পাতাল, হয়তো ক্যামেরা ঠিকমতো বোঝা যাচ্ছে না, আমরা সামনে দিয়ে যাচ্ছিলাম দেখছিলাম জল যেন উতাল পাতাল হচ্ছে। মনটাও ওরকম উতাল পাতাল হয় মাঝে মাঝে। চলো দেখতে দেখো। আর এইটা যেতে যেতে কিছু আমাদের সেই স্কুলে লাইভে আমার একটা টিচার ছিল ফেভারিট, সেই টিচার জীবনের কাহিনী অনেক কিছু নিয়েই বেশ শ্লোক গল্প শোনাতো। তাকে খুব ভালোবাসি, মিস করি ওই টিচারকে। ওই টিচার যদি কোনো দিন আমার ভিডিও দেখে থাকে, তাকে অনেক ধন্যবাদ, অনেক প্রণাম। চলো ওই শ্লোকটা একটু শোনাই। সুখ খুঁজতে খুঁজতে নারীটি চোখের নিচে কালচিতে পড়ে গেছে, তাকে আর ধৈর্যর গল্প শোনাবেন না। পৃথিবীর সবচেয়ে কঠিন স্কুল হলো জীবন, আর মেধাবী ছাত্র হলো যে মেয়েটির কপাল ভালো না। পরিচিতি শিখিয়ে দিয়েছে চুপ থাকতে, বাস্তবতা শিখিয়েছে পাথর হতে। যে মেয়েটি অল্প আঘাতেই কেঁদে ফেলত, সেই মেয়েটি হাজার কষ্ট বুকে নিয়েও মুচকি হাসে। এটাই তার শক্তি, এটাই তার বদল। জানি না কতটুকু শোনাতে পারলাম। বন্ধুরা, কেমন লাগলো? যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার নজরে দেখবেন বা ক্ষমা করবেন। আমি একটু মনে পড়লো তাই আপনাদেরকে জানালাম। এই যে বাড়ি চলে এসেছি এই গল্প শোনাতে। চলো আমার ভিডিওটা কেমন লাগলো জানিও। আমাদের যে সুন্দরবনের সামনে ভিউজটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। তাহলে টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।